তো এই ভিডিওটা শ্যুট করার আগেই, মানে ভিডিওটা তোমরা দেখার আগেই তোমাদের কাছে যে অঙ্কগুলো আমি করাবো সে অঙ্কগুলো চলে যাবে, মানে তার কোশ্চেন্সগুলো চলে যাবে। ঠিক আছে, এবার কেন চলে যাবে আগে বলি। বিকজ এখানে এটা প্রবলেম সামস করবো আমরা আজকে, সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন প্রবলেম সামস পার্টটা করবো। এবার প্রবলেম সামস পার্টটা করতে গেলে প্রবলেম সামস অনেক বড় বড় হয় জানো, আর প্রবলেম সামস কপি করা আমার বোর্ডে সম্ভব না। তোমরা যখন এই ভিডিওটা দেখা শুরু করছো, ঠিক আছে, আমি এক্সাম্পল বরাবর প্রত্যেকটা এক্সাম্পল শুরু করবো, তার এক্সাম্পল নাম্বার লিখবো। তো তোমরা সাইডে বা হোয়াট এভার ভিডিওটা পজ করে হোয়াট এভার, আমি যখন ফার্স্ট অঙ্কটা করছি, এক্সাম্পল 1 করছি, তো যাদের বই আছে তারা তো ভালো, পাশে বই নিয়ে বসে গেল। আর যাদের বই নেই তারা এক্সাম্পল 1 আমি ধরো করছি, যখনই এক্সাম্পল 1 করছি তুমি তার সাথে মানে যে এক্সাম্পলটা করাচ্ছি সেই এক্সাম্পলের কোশ্চেনটা একবার দেখে নেবে। কারণ আমার এত বড় করে কোশ্চেন কপি করা আমার পসিবল নয়। যাই হোক, তো যখনই আমি যে এক্সাম্পলটা করছি সেই এক্সাম্পলের কোশ্চেনটা তোমরা দেখে নেবে। আমি অবভিয়াসলি বোঝাবো কোশ্চেনটা, আমি অবভিয়াসলি বোঝাবো কোশ্চেনে আর ইয়েতে, বাট আমি পুরো কোশ্চেনটা লিখবো না। চলো এক্সাম্পল 1। এক্সাম্পল মানে কি আছে বলি। এক্সাম্পল মানে বলে যে টু টুয়াইস, আচ্ছা আগে বলি প্রবলেম সামস ব্যাপারটা হচ্ছে সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশনে প্রবলেম সামস ব্যাপারটা কি। প্রবলেম সামস ব্যাপারটা কিছুই না। প্রবলেম সামস হচ্ছে যে তোমার মানে এই যে আমরা যখন একটা ইকুয়েশন তৈরি করবো, আমরা তো লিনিয়ার ইকুয়েশন করেছি ইন সিঙ্গেল ভ্যারিয়েবল, ঠিক আছে। একটা ভ্যারিয়েবল দিয়ে প্রবলেম সাম তৈরি করে একটা ইকুয়েশন তৈরি করে এক্স এর ভ্যালু বার করবো। এখানে কিছুই না, এখানে ইন টু টু ভ্যারিয়েবল, ডিফারেন্স হচ্ছে এটা। এখানে দুটো ভ্যারিয়েবল নিয়ে করবো, আর কোনো ব্যাপার নেই। দুটো ভ্যারিয়েবল হলে দুটো ইকুয়েশন তৈরি হবে, হোয়াটএভার। যাই হোক, তো কি বলেছে দেখো, তো বলেছে দ্য টুয়াইস, ভালো করে সবাই কোশ্চেনটা একটু দেখো। টুয়াইস ওয়ান নাম্বার মাইনাস দ্য থ্রি টাইমস a second is equals to 2. The twice of one number minus 3 times of twice of first number minus thrice of second number equals to 3 বলে, equals to কত বলে, equals to তোমার 2 বলেছে। ঠিক আছে, তাহলে let the number be x and y। ঠিক আছে, এক্স অ্যান্ড ওয়াই এক্স যদি ফার্স্ট নাম্বার হয়, ওয়াই সেকেন্ড নাম্বার, তাহলে কি হচ্ছে 2x মাইনাস 3y ইকুয়ালস টু 2। এটা একটা ইকুয়েশন হয়ে গেল। তারপরে বলেছে আবার দ্য সাম অফ দিস নাম্বারস, মানে এই দুটো নাম্বারের সাম বলেছে, মানে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 11। একটা কথা বলি, আমরা যখনই লিনিয়ার ইকুয়েশন যখন সলভ করি আমাদের দুটো ইকুয়েশন বেরোবে। একটা ইকুয়েশন দিয়ে কোনো অঙ্ক হয় না, সবসময় দুটো ইকুয়েশন বেরোবে। দুটো ইকুয়েশন বেরিয়ে গেল, এবার তুমি সলভ করবে এক্স অ্যান্ড ওয়াই যেভাবে সলভ করতে হয়। এটা 1, এটা 2 করলাম, তাহলে তোমার 2x মাইনাস 3y ইকুয়ালস টু 2, আর এখানে 2x প্লাস 2y ইকুয়ালস টু 22। তাহলে সিম্পল, এক্স এক্স কেটে গেল, মাইনাস করছি, তাহলে এখানে মাইনাস 5y ইকুয়ালস টু মাইনাস 20, y ইকুয়ালস টু 4। ওয়াইয়ের ভ্যালু তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 11, তাহলে এক্স হচ্ছে তোমার ওয়াই হচ্ছে 4 ইকুয়ালস টু 11, তাহলে 11 মাইনাস 4 ইকুয়ালস টু 7। তাহলে y এর ভ্যালু 4, x এর ভ্যালু 7। বলতে পারলে অনেক কটা ইকুয়েশন দেখাতে হবে, অনেক কটা এক্সাম্পল দেখাতে হবে বেসিক্যালি আমাকে। তো আমি যতটা শর্টে করানোর চেষ্টা করবো, মানে মানে ইকুয়েশন তো তৈরি করবোই আমি, কিন্তু সলভ অনেক জায়গায় করবো। কারণ সলভ করতে আমি তোদের শিখিয়ে দিয়েছি, ইকুয়েশনটা ফ্রেমিং করবো আমি সব অঙ্কগুলোতে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সলভ তো সবাই করতে পারে, সলভ তো শিখিয়েছি এতদিন ধরে। যাই হোক, এবার সময় নষ্ট করবো না, বাতি কথা হচ্ছে এটা। বলেছে ওয়ান্স আ কি বাট কি অঙ্ক, কোনো অঙ্ক হলো। বলছে ওয়ান্স আ মিউল অ্যান্ড আ ডাঙ্কি ওয়ার টকিং। ঠিক আছে, একটা গাধা এবং একটা মিউল কথা বলছে দুজনের সাথে। মিউল বলছে যে আই অ্যাম ক্যারিং মোর স্যাক্স দ্যান ইউ। মিউল কথা বলছে, কি অদ্ভুত। যাই হোক, মিউল কি করে, মিউল বেশি স্যাক ক্যারি, মিউল বলে গাধাকে যে আমি তোর থেকে ভাই বেশি স্যাক ক্যারি করি। ঠিক আছে, এবার বলে ইনফ্যাক্ট মিউলটা বলছে ইফ ইউ গিভ ওয়ান অফ ইউর স্যাক্স দেন আই উড হ্যাভ
হ্যাভ টুয়াইস অ্যাজ মেনি অ্যাজ ইউ, বলছে যে তুমি তোমার থেকে যদি আমি একটা স্যাক যদি নিয়ে নিই তাহলে আমার কাছে তোমার কাছে স্যাক ছে তার ডাবল আমার কাছে স্যাক হয়ে যাবে। মানে ধরো মিউলের কাছে ধরো 3টে আছে, ধরো হোয়াট এভার মিউলের কাছে 3টে আছে, ধরো ধরো মিউলের কাছে কয়েকটা আছে, জানি না কটা আছে, হোয়াট এভার এটা ডাঙ্কির কাছে আছে। এবার ডাঙ্কি যদি একটা যদি মিউলকে দিয়ে দেয় তাহলে ডাঙ্কির কাছে যত হবে তার ডাবল হচ্ছে তোমার মিউলের কাছে হবে। যদি ডাঙ্কি যদি একটা স্যাক যদি মিউলকে দিয়ে দেয় তো তাহলে মিউলের তোমার ডাবল হয়ে যাবে, ডাঙ্কির কাছে যত ছিল তার থেকে ডাবল হয়ে যাবে, হতেই পারে। আচ্ছা, আবার বলে যে ইফ আই গেভ ইউ আ স্যাক, আমি যদি তোমাকে আবার মিউল যদি একটা যদি স্যাক ওকে দিয়ে দেয়, মিউল যদি ওকে একটা স্যাক দিয়ে দেয় তাহলে আওয়ার লোডগুলি ইকুয়াল। কি অদ্ভুত, তাহলে ওদের লোডগুলো ইকুয়াল হয়, তাহলে দুজনে ইকুয়াল নাম্বার অফ লোড তোমার ক্যারি করবে যদি মিউল যদি একটা স্যাক যদি ডাঙ্কিকে দিয়ে দেয়। হাউ মেনি স্যাক্স ইচ অ্যানিমাল ক্যারি, বলছে মিউল আর ডাঙ্কি কত তোমার স্যাক ক্যারি করছে আজব অঙ্ক। তাহলে লেট দ্য ডাঙ্কি ক্যারি আগে মোলটা ধরি, মোলটা যদি আগে বলেছে মিউল, লেট দ্য মিউল ক্যারি এক্স স্যাক্স আর ডাঙ্কি ক্যারি ওয়াই স্যাক্স। মিউল ভাই এক্স স্যাক ক্যারি করে আর ডাঙ্কি ভাই ওয়াই স্যাক্স ক্যারি করে, খুব ভালো কথা। এবার কি বলেছে ভালো করে দেখবে, যদি ফার্স্ট ইকুয়েশন কী বলেছে, মিউল যদি ডাঙ্কি যদি মিউলকে একটা দিয়ে দেয় তাহলে মিউলের কাছে ওয়াই স্যাক্স ছিল, তাহলে ওর থেকে যদি একটা কমে যায় কত ওয়াই মাইনাস ওয়ান হয়ে যাবে, আর মিউলের কাছে এক্স স্যাক ছিল তাহলে ওর কাছে কত হবে একটা স্যাক বেশি হয়ে যাবে। তাহলে দুটো ইকুয়েশন ইকুয়াল কখন হবে, এবার কী বলে যদি ওকে একটা স্যাক দিয়ে দেয় তাহলে মিউলের একটা স্যাক কমে গেল, বাট এবার ওর একটা স্যাক বেড়ে গেল, তাহলে হবে কি ওর কাছে যতগুলো স্যাক আছে মিউলের কাছে যতগুলো স্যাক আছে সেটা ডাঙ্কির ডাবল। তাহলে যদি ইকুয়েশন ইকুয়াল করতে চাই তাহলে ডাঙ্কির কাছে মিউলের ডাবল স্যাক, মিউলের কাছে ডাঙ্কির ডাবল স্যাক আছে, তাহলে মিউলের যতগুলো আছে ইকুয়ালস টু 2 ইন্টু তোমার ডাঙ্কির যতগুলো স্যাক্স আছে। ইকুয়েশন এলএইচএস আরএইচএস হয়ে গেল। আমাকে তো ইকুয়েশনটা কী করতে হবে, আমি বারবার বলেছি আমাদের আমরা যখন লিনিয়ার ইকুয়েশন করি আমাকে এলএইচএস আর আরএইচএস করতে হবে। তাহলে মিউলের স্যাক আর ডাঙ্কির স্যাক ইকুয়াল কী করে করবো, মিউলের স্যাক বলে যে ডাঙ্কির থেকে ডাবল, তাহলে 2 ইন্টু স্যাক্স অফ ডাঙ্কি ইকুয়ালস টু মিউল অফ 2 ইন্টু স্যাক্স অফ ডাঙ্কি ইকুয়ালস টু তোমার স্যাক্স অফ মিউল, তাহলে 2y মাইনাস 2, তাহলে এক্স মাইনাস 2y মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 1 সরি, তাহলে এক্স মাইনাস 2y ইকুয়ালস টু মাইনাস 3 বেরোলো, একটা ইকুয়েশন বেরিয়ে গেল। সেকেন্ড ইকুয়েশন কী বললো, সেকেন্ড ইকুয়েশন ভাই আমাকে বলেছে যে যদি মিউল ওকে একটা স্যাক দিয়ে দেয়, মিউলের কাছে এক্স স্যাক ছিল তাহলে মিউল তোমার এক্স মাইনাস 1 স্যাক দিয়ে দিল, তাকে দিলে ডাঙ্কিকে দিল ওয়াই প্লাস 1 যদি দেয় তাহলে কী হবে ওদের দুজনের লোড ইকুয়াল হবে, তাহলে এটা ইকুয়ালস টু এটা, তাহলে কী হলো আমার এটা ইকুয়ালস টু আমার এটা হলো মানে লোড অফ মিউল নাও ইকুয়ালস টু লোড অফ ডাঙ্কি। তাহলে কি হচ্ছে দেখো এক্স ওয়াইটাকে এদিকে নিয়ে এসো মাইনাস ওয়াই, তাহলে +1 তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2। এই হলো ব্যাপারটা। এবার যেটা ব্যাপার সেটা তাহলে দুটো ইকুয়েশন বেরিয়ে গেল, এটা ফার্স্ট ইকুয়েশন এটা সেকেন্ড ইকুয়েশন, এক্স এর ভ্যালু বার করে বেরিয়ে যাবে, যে কোনো ইকুয়েশন দিয়ে বার করবে বেরিয়ে যাবে। এটা হচ্ছে এক্সাম্পল 2 ছিল, এটা হচ্ছে ভাই আমাদের এক্সাম্পল 2 ছিল। তারপর দেখো থার্ড এক্সাম্পল, সবকটা এক্সাম্পলই করানোর চেষ্টা করবো। থার্ড এক্সাম্পল কি বলেছে, একটা ম্যান তোমার পোস্টেজ স্ট্যাম্প কিনেছে, একটা ম্যান পোস্টেজ স্ট্যাম্প কিনেছে। সবাই একটা কাজ করতে পারো, সবাই আমি যে এক্সাম্পল যখন শুরু করছি একবার ভিডিওটা পজ করে একবার এক্সাম্পলটা দেখে নাও, দিয়ে আবার ভিডিওটা আবার কন্টিনিউ করো। দেখ আমি তো বলছি আমার এক্সাম্পল কী বলেছে, ম্যান বাইস পোস্টেজ স্ট্যাম্পস অর ডিনোমিনেটেড 25 পয়সা অ্যান্ড 55 পয়সা ফর ₹10। তো একটা মানুষ সে পোস্টেজ স্ট্যাম্প কিনেছে কত টাকার, 25 পয়সার কিনেছে
কিছু কোয়ান্টিটিসে 25 পয়সা স্ট্যাম্প কিনেছে, আবার তোমার 50 পয়সা স্ট্যাম্প কিনেছে, কিনে টোটাল তোমার রুপিস 10 টাকা স্ট্যাম্প কিনেছে। ঠিক আছে, এবারে বলেছে যে হি বাইজ টোটাল ও 28টা স্ট্যাম্প কিনেছে, টোটাল ও 28টা তোমার স্ট্যাম্প কিনেছে। ঠিক আছে, তাহলে বলেছে কতগুলো 25 পয়সা স্ট্যাম্প কটা কিনেছে, কটা 50 পয়সা স্ট্যাম্প কিনেছে। ঠিক আছে, তাহলে আমি কি করছি, আমি ধরছি লেট দ্য নাম্বার অফ স্ট্যাম্পস is the number of stamps of 25 paisa bx। ঠিক আছে, আচ্ছা, আর নাম্বার অফ স্ট্যাম্পস he brought of 50 paisa by। ঠিক আছে, এবার দেখো, তাহলে আমি বলতে পারি যে দুটো স্ট্যাম্প মিলিয়ে, মানে নাম্বার অফ 25 পয়সা স্ট্যাম্প আর নাম্বার অফ 50 পয়সা স্ট্যাম্প দুটো মিলিয়ে আমার 28টা স্ট্যাম্প হয়েছে। তাহলে এই ফার্স্ট ইকুয়েশন লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 28, এটা ফার্স্ট ইকুয়েশন হয়ে গেল। আচ্ছা, সেকেন্ড ইকুয়েশন হচ্ছে যে ফার্স্ট ইকুয়েশন নাম্বারের ইকুয়েশন, ফার্স্ট একটা ইকুয়েশনের নাম্বারের ইকুয়েশন তৈরি হয়ে গেল। এবার সেকেন্ডের ইকুয়েশনটাকে আমি রুপিসের ওপর একটা ইকুয়েশন তৈরি করুন। আমাকে দেখো লিনিয়ার ইকুয়েশনের প্রবলেম সলভ করতে গেলে আমি দুটো ইকুয়েশন তৈরি করতেই হবে, মানে একটা ইকুয়েশন দিয়ে আমি কোনোদিন এক্স আর ওয়াই ভ্যালু বার করতে পারবো না। যাই হোক, তাহলে আমার দেখো, তাহলে ও 25 পয়সা স্ট্যাম্প এক্সট্রা কিনেছে, ও 25 পয়সা স্ট্যাম্প এক্সট্রা কিনেছে, তাই না? তাহলে ও টোটাল কত টাকার 25 পয়সা স্ট্যাম্প কিনেছে। তো তোমাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি 5 টাকার স্ট্যাম্প 5টা কিনেছো, ধরো তুমি 5 টাকার স্ট্যাম্প তুমি 5টা কিনেছো, তাহলে তুমি টোটাল কত টাকার স্ট্যাম্প কিনেছো? 5 × 5 25। তাহলে এখানে যেটা আছে যে 25 পয়সা স্ট্যাম্প নাম্বার 25 পয়সা স্ট্যাম্প তোমার এক্স আছে, নাম্বার অফ 25 পয়সা স্ট্যাম্প ও কিনেছে এক্স, তাহলে টোটাল ও কত টাকার এক্স কিনেছে, কত টাকার স্ট্যাম্প কিনেছে 25 পয়সার? 25 × এক্স অবভিয়াসলি। আচ্ছা, 50 পয়সার স্ট্যাম্প ও ওয়াই কিনেছে, তাহলে প্লাস 50y 50 × y, এটা 50 এত টাকারও 25 পয়সা স্ট্যাম্প কিনেছে, এত টাকা 25 পয়সা স্ট্যাম্প কিনেছে, এই দুটো মিলিয়ে ওর 10 টাকা আছে, এই দুটো মিলিয়ে 10 টাকা স্ট্যাম্প কিনে টোটাল ভ্যালু 10 টাকা। তাহলে দেখো এটা রুপিসে আছে, এগুলো সব তো পয়সাতে ছিল, তাহলে এটাকে পয়সাতে আনতে হবে। 10 × তোমার 100, অবভিয়াসলি রুপিস থেকে পয়সা দিয়ে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে 25x প্লাস 50y ইকুয়ালস টু 1 2 3। তাহলে এটা সেকেন্ড ইকুয়েশন বেরিয়ে গেল। ফার্স্ট ইকুয়েশন সেকেন্ড ইকুয়েশন এলিমিনেশন করে বার করে দেবে, যেটা তোমার এতদিন ধরে যা শেখালাম। ঠিক আছে, এক্স আর ওয়াই ভ্যালু বার করে দেবে। আচ্ছা, এবার হচ্ছে এক্সাম্পল 4। Example 4, the sum of the digits of a 2-digit number is 5। দুটো ডিজিট আমরা প্লে উইথ নাম্বারস ক্লাস 8 করেছিলাম যে সাম অফ দ্য ডিজিটস অফ 2-digit নাম্বার। দুটো ডিজিট আছে, ধরো আমি লেট দ্য টু ডিজিটস বি, টু ডিজিটস তো হয় না, মানে দুটো ডিজিট মিলে ধরো আমার 10, ধরো কি আছে 5 বলেছে, তো তাহলে ধরো আমার 23 আছে, এই দুটো সাম করলে 2 আর 3 করলে 5 বেরোতো, এরকম একটা ব্যাপার। সাম অফ আ ডিজিটস অফ আ 2-digit নাম্বার, 2-digit নাম্বারের তাহলে ডিজিটগুলো প্লাস করলাম 5 এসে, এরকম একটা ব্যাপার। তাহলে আমি একটা কাজ করি, তাহলে আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমার লেট দ্য টেন্স প্লেস bx অ্যান্ড ইউনিট প্লেস by ধরছি আমি, খুব সিম্পল কথা। এবার দেখো তাহলে এই দুটো মিলিয়ে কত হবে, এই দুটো মিলিয়ে আমার এক্স প্লাস, এই দুটো ডিজিট, তাহলে এই দুটো মিলিয়ে 5 হচ্ছে, আর সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, তারপরে কি বলেছে দেখি,
দ্য ডিজিট অবটেন বাই ইনক্রিজিং দ্য ডিজিট ইন টেন্স প্লেস বাই ইউনিটি ইজ 1/8 অফ দ্য নম্বর। ঠিক আছে, পরের কথা সেটা। এবার দেখো আমি আগে আমি আমার নাম্বারটা, অরিজিনাল নাম্বারটা আমার তৈরি করি আগে, তারপর দেখছি আস্তে আস্তে কী বলেছে। অরিজিনাল নাম্বার হবে তোমার 10 ইন্টু এক্স প্লাস ওয়াই, 10x প্লাস ওয়াই। এবার বলেছে কি, কোশ্চেনটা ভালো করে শুনবে, দ্য ডিজিট অবটেন বাই ইনক্রিজিং দ্য ডিজিটস ইন টেন্স প্লেস বাই ইউনিটি, ইউনিটি মানে 1, ঠিক আছে, ইউনিটি মানে হচ্ছে তোমার 1। তাহলে টেন্স প্লেসটা এক্স ছিল, তাহলে কি বলে এক্সের সাথে আমি 1 অ্যাড করার ফলে কি হচ্ছে, যে এই যে নাম্বারটা ছিল আমার, এই যে নাম্বারটা ছিল আমার, এই নাম্বারটার সাথে তোমার এই নাম্বারটা তোমার 1/8 হয়ে যাচ্ছে। আমার যে অরিজিনাল নাম্বারটা আমার 1/8 হয়ে যাচ্ছে। তাহলে এক্সের সাথে যদি আমি, আমার যে টেন্স প্লেস যদি 1, ইউনিটি মানে 1 বোঝানো হচ্ছে, ইউনিটি মানে একতা নয় এখানে, তো ইউনিটি মানে হচ্ছে 1, ইউনিটি ইন্টিটি বলেছে, ইউনিটি বলে যায়, ইউনিটি 1, তো ইউনিট মানে ইউনিট বেসিক্যালি। তো যদি আমার বলে টেন্স প্লেস যদি 1 অ্যাড করি, তাহলে কি হচ্ছে, এই নাম্বারটা, যে নাম্বারটা আমার ছিল অরিজিনাল, সেই নাম্বারটা 1/8 হয়ে যাবে, এটাই বলেছে আমার কোশ্চেন। এবার এখান থেকে আমি আমার ইকুয়েশন আমার তৈরি করে, একটা ফার্স্ট কিন্তু বেরিয়ে গেল, সেকেন্ড ইকুয়েশনে বার করতে হবে। তাহলে x1 + 1 ইকুয়ালস টু, এটা তোমার ক্রস মাল্টিপ্লাই করে দাও, তাহলে 8 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস টু 10x প্লাস ওয়াই, তাহলে 8x প্লাস 8 ইকুয়ালস টু 10x প্লাস ওয়াই। তাহলে তোমার এই কি না, ঠিক আছে, তাহলে আমার এইটাকে এদিকে রেখে দাও ভাই, তাহলে 10x প্লাস ওয়াই মাইনাস 8x, তাহলে 8 ইকুয়ালস টু 2x প্লাস ওয়াই। তাহলে ভাই এটা আমার ইকুয়েশন হয়ে গেল নাকি? এটা সেকেন্ড ইকুয়েশন, এটা ফার্স্ট ইকুয়েশন। এক্স আর ওয়াই সবসময় এলিমিনেশন করবে এইসব অঙ্কে। বাবা দেখা যাচ্ছে তো, বাবা কতটা দেখা যায়নি। এবার দেখো, ঠিক আছে, 8x প্লাস 8 ইকুয়াল টু 10x প্লাস ওয়াই, 8 ইকুয়াল টু 10x প্লাস ওয়াই মাইনাস 8x, ঠিক আছে, তাহলে 8 ইকুয়াল টু 2x প্লাস ওয়াই। এটা সেকেন্ড ইকুয়েশন বেরিয়ে গেল। সেকেন্ড ইকুয়েশন বেরিয়ে যাওয়ার পরে ফার্স্ট থেকে সেকেন্ড ইকুয়েশন সবসময় এলিমিনেশন করে বার করবে, কিন্তু অন্য কোনো প্রসেস কিন্তু ভাই অ্যাপ্লাই করবে না, ঠিক আছে, সবসময় এলিমিনেশন, অন্য কোনো আপাতত এলিমিনেশন। যদি অন্য কোনো প্রসেস দেখাতে আমি দেখিয়ে দেবো, সবসময় এলিমিনেশন করে বার করে দেবো, খুব ইজি মেথড, আমি সবসময় এলিমিনেশন করে বার করি। কি আবজা এসছে ভাই, এবার দেখো আমি এক্সাম্পল 6 করছি। Sum of a 2-digit number and the number obtained by interchanging its digit, বলেছে একটা নাম্বারের সাম এবং তার ডিজিটগুলোকে যদি চেঞ্জ করে, 2 ডিজিট নাম্বার, তাই তো, এটা 2 ডিজিট নাম্বারকে যদি 2 ডিজিট নাম্বারের সাম এবং তার ডিজিটগুলো ইন্টারচেঞ্জ করে দেওয়ার ফলে যেই সামটা বেরোবে, তাদের দুটো অ্যাড করলে তোমার বেরোবে হচ্ছে 132। ঠিক আছে, কথাটা মানে বলে যায় যে ইফ দ্য, সবাই ভালো করে কোয়েশ্চেনটা দেখো, দ্য সাম অফ আ 2 ডিজিট নাম্বার, দ্য সাম of a 2-digit number and the number obtained by interchanging its digit, the sum of 2-digit number and the number obtained by interchanging its digit করে তোমার হচ্ছে 132। মানে একটা 2 ডিজিট নাম্বারের সাম এবং তার ডিজিট যদি ইন্টারচেঞ্জ করে দিই, তাদের সাম করলে তো 132 হয়। তা লেট দ্য নাম্বার বি, লেট দ্য টেন্স প্লেস বি এক্স, লেট দ্য ইউনিট প্লেস বি ওয়াই। ওকে, সো
তাহলে আমার অরিজিনাল নাম্বারটা কি হচ্ছে? অরিজিনাল নাম্বারটা আমার হচ্ছে ভাই 10x প্লাস ওয়াই, 10x প্লাস ওয়াই। এবার যদি ইন্টারচেঞ্জ করে দিই মানে ইউনিট প্লেস, যদি আমি x নিই, টেন্স প্লেস যদি আমি y নিই, তাহলে নিউ নাম্বার কি তৈরি হবে? 10y প্লাস x। অবভিয়াসলি নাম্বার চেঞ্জ, জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে গেল। এবার এই দুটোর সাম বলে দিয়েছে 132, মানে 10x প্লাস ওয়াই ইকুয়ালস টু 10y প্লাস x ইকুয়ালস টু 132। তাহলে এখান থেকে একটা ইকুয়েশন তৈরি করি আমরা, 11x প্লাস 11y ইকুয়ালস টু 132। তাহলে 11 যদি কমন নিই ভাই আমরা, আবার এটা কী করে নেমে যাচ্ছে বারবার কে জানে। 11x প্লাস 11y 132, তাহলে 11 কমন নিলাম, x প্লাস ওয়াই ইকুয়ালস টু 132। তাহলে এখান থেকে তাহলে কি আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 132 বাই 11, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 122 12, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 12 চলে এলো। খুব আনন্দের কথা। আচ্ছা, অ্যাডিং না সাম বলেছে। এবার নেক্সট এটাতে ইকুয়েশন 1 চলে এলো। এবার সেকেন্ড ইকুয়েশন কোথা দিয়ে বার করবো? সেকেন্ড ইকুয়েশন আমি বলে দিয়েছে যে if the two digits differ by 2, বলছে if the two digits differ by 2, বলছে দুটো ডিজিট তোমার, দুটো ডিজিট ডিফারেন্স হচ্ছে 2, তাহলে কি লিখতে পারি? এক্স বড়, অবভিয়াসলি টেন্স ডিজিটটা বড়, হোয়াট এভার, আমি তো জানি না কোন ডিজিটটা বড়, সেটা জেনে লাভ নেই। তাহলে আমি জাস্ট টেন্স ডিজিট বড় ধরে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2 বলে দিচ্ছি আমি। টেন্স ডিজিট অবভিয়াসলি বড়, হোয়াট এভার, টেন্স প্লেস আগে আছে তো টেন্স প্লেসটা আগে ধরছি আমি। তো টেন্স ডিজিট এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 2 হয়ে গেল, দুটো নম্বর ডিফারেন্স হচ্ছে 2, তাহলে এক্স মাইনাস ওয়াই মানে টেন্স ডিজিট মাইনাস ইউনিট ডিজিট ইকুয়ালস টু 2। তাহলে এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2, খুব সহজে বেরিয়ে যাবে, এলিমিনেশন করবে বেরিয়ে যাবে। এবার দেখ এক্সাম্পল 9, এক্সাম্পল 9 কি বলেছে, একটা নিউমারেটর ডিনোমিনেটর অফ আ ফ্র্যাকশন অন, বলেছে একটা নিউমারেটর ডিনোমিনেটর অফ ফ্র্যাকশন, বলেছে একটা ফ্র্যাকশনের নিউমারেটর যেটা আছে সেটা হচ্ছে তোমার 3 ইনক্রিজ করেছে, 3 না সরি 2 ইনক্রিজ করেছে, আর ডিনোমিনেটরটা বলেছে তোমার 1 ইনক্রিজ করেছে। করার পরে যে ফ্র্যাকশনটা দাঁড়াচ্ছে, সেই ফ্র্যাকশনটা তোমার কি দাঁড়াচ্ছে হচ্ছে তোমার, কত লিখেছে এটা এত আবজাত, 3/4। ঠিক আছে, তাহলে আমি আস্তে আস্তে ইকুয়েশনকে সেট আপ করি। তাহলে লেট দ্য নিউমারেটর বি x and denominator be by। সবাই কিন্তু কোয়েশ্চেন কপি করবে, আমি যেটা সলিউশন করছি সবাই কিন্তু ওটা কপি করবে প্রথম থেকে। তাহলে দেখো তো নিউমারেটর x ডিনোমিনেটর y, ভালো কথা। তাহলে আমার যেটা কথা হলো যে আমার দ্য নিউমারেটর বি এক্স আর ডিনোমিনেটর বি y, খুব ভালো কথা। এবার তাহলে কি হলো, নিউমারেটর যদি আমি x2 যদি প্লাস করি, x প্লাস 2 করে দিলাম, আর ডিনোমিনেটরের সাথে যদি আমি 1 যদি প্লাস করি, y প্লাস 1 করে দিলাম, তাহলে আমার ফ্র্যাকশনটা আসছে 3/4। এবার ভাই ক্রস মাল্টিপ্লাই করো, ক্রস মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 4 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়ালস টু 3 ইন্টু ওয়াই প্লাস 1, তাহলে 4x প্লাস 8 ইকুয়ালস টু 3y প্লাস 3, তাহলে 4x মাইনাস 3y ইকুয়ালস টু -5। ঠিক আছে, এটা একটা ইকুয়েশন তৈরি হয়ে গেল। আচ্ছা, -5, খুব ভালো কথা। এবার সেকেন্ড যে ইকুয়েশনটা আমার তৈরি হচ্ছে, সেকেন্ড যে পার্টটা আমার তৈরি হচ্ছে, বা কি বলেছে, এবার বলেছে যে if 2 is deducted from the numerator, নিউমারেটর থেকে যদি আমি 2 মাইনাস করি আর ডিনোমিনেটর থেকে যদি আমি 1 মাইনাস করি, তাহলে আমার ফ্র্যাকশনটা হয়ে যাচ্ছে
1/2 গিয়ে দাঁড়াবে। তাহলে সেভাবে ইকুয়েশন ফর্ম করি, তাহলে x মাইনাস টু বাই ওয়াই মাইনাস টু ইকুয়ালস টু 1/2। তাহলে এটা আসছে x মাইনাস টু ইন্টু টু ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ওয়ান। ক্রস মাল্টিপ্লাই করলাম, ক্রস মাল্টিপ্লাই করে তোমার আসে 2x মাইনাস ফোর ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়ান। 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস ওয়ান আছে, মাইনাস ফোরটা ওইদিকে চলে গেলো, প্লাস ফোর হয়ে গেল, তো তোমার হয়ে গেল তোমার প্লাস থ্রি। হ্যাঁ, 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু প্লাস থ্রি হয়ে গেল। ঠিক আছে, তাহলে তোমার ইকুয়েশন হচ্ছে এটা একটা ফার্স্ট ইকুয়েশন, এটা তোমার সেকেন্ড ইকুয়েশন, এলিমিনেশন করে বার করে দেবে। আগেরটা এক্সাম্পল 8 ছিল, এত অবজা এসছে আমি কিছু দেখতেই পাচ্ছি না। সরি, আগেরটা এক্সাম্পল 8 ছিল, ওই নাম্বারই দেখতে পাচ্ছি না, এত অবজা আমার কাছে ফোনে এসছে। এক্সাম্পল 8, আমি এক্সাম্পল 9-এরটা করছি। দেখো আমি বলে দিচ্ছি কিছু পার্টটা, দেখার দরকার নেই। তো বলে সাম অফ দ্য নিউমারেটর ডিনোমিনেটর অফ আ ফ্র্যাকশন ইজ 4 মোর দ্যান দ্য নিউমারেটর। The sum of the numerator and denominator of a fraction is 4 more than the numerator. ঠিক আছে, বাদ দাও। তো আমি নিউমারেটরটাকে আগে x ধরি, নিউমারেটরটা x ধরলাম আমি, ডিনোমিনেটরটা আমি y ধরি। তাহলে ফ্র্যাকশনটা আমার কি এলো, x/y চলে এলো। ঠিক আছে, তাহলে আমি দেখো বেসিক্যালি কি হচ্ছে, বলেছে যে sum of the numerator and denominator of a fraction, তাহলে sum of the numerator and denominator of a fraction, then x plus y equals to is 4 more than, কিছু একটা এখানে আছে, এটা কি দেখেছে, তো বলেছি মোর দ্যান, আমি যেটুকু আমি কোশ্চেনে রিড করতে 3 টাইমস অফ দ্য বলছে, মনে হচ্ছে কোশ্চেনে 3 টাইমস অফ দ্য নিউমারেটর বলেছে। তো 3 টাইমস অফ দ্য নিউমারেটর ইফ ইজ 4 মোর দ্যান 3 টাইমস অফ দ্য নিউমারেটর। তো 3 টাইমস দ্য নিউমারেটর মানে কি 3x, তার সাথে প্লাস 4। তাহলে এখান থেকে আমার ইকুয়েশন আসছে y equals to 3x minus x plus 4, তাহলে y equals to 2x plus 4। ঠিক আছে, তার মানে বেসিক্যালি ইকুয়েশনটা আসছে আমার 2x minus y equals to minus 4। এটা আমার ইকুয়েশন আছে, হয়তো এখানে 3 এর মধ্যে 2ও থাকতে পারে, আমি দেখতে পাচ্ছি না, কিছু একটা আছে। 3 নালে 2, 3 নালে 2, কিছু একটা টাইমস আছে। 2 হলে 2 টাইমস হবে, 4 টাইমস হলে 4 হবে, 5 হলে 5 হবে। আমি কোশ্চেনে দেখতে পাচ্ছি না, কোশ্চেনটা এত বাজে এসছে, অবজা এসছে, অঙ্কটা ভালো না দেখালে হবেও না। এবার যাই হোক, এই একটা ফার্স্ট ইকুয়েশন তৈরি হলো। সেকেন্ড ইকুয়েশন আমার কি বলেছে, দ্য নিউমারেটর ডিনোমিনেটর ইচ ইজ ইনক্রিজ বাই 3 না 2, এটা 3 না 2 হলে 3, 2 হলে 2, 3 হলে 3 যাওয়াটা, যদি 3 হয় তাহলে কি হলো, এক্স প্লাস 3 যদি করি এবং আমার ডিনোমিনেটরটাও আমার 3 দিয়ে আমার ইনক্রিজ যদি করে যায়, তাহলে তাদের রেশিও যেটা সেটা হচ্ছে আমার 2:3। তাহলে কি লিখতে পারি আমি, যে এটা তাহলে আমি বলতে পারি যে আমার এক্স প্লাস 3 ইজ টু ওয়াই প্লাস 3 ইকুয়ালস টু আমার রেশিও কত, 2:3 বলে দিয়েছে। তাহলে কত হলো, এক্স প্লাস 3
বাই ওয়াই প্লাস থ্রি ইকুয়ালস টু 2/3, তাহলে 3 ইন্টু এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু 2 ইন্টু ওয়াই প্লাস থ্রি, 3x plus 9 equals to 2y plus 6. The 3x minus 2y equals to 6 minus 9 equals to minus 2. So this is my equation number 2. This is my equation number 1. Substitution করবে বেরিয়ে যাবে, সহজ ব্যাপার। আচ্ছা, তারপরে কোশ্চেন বলেছে 10 নম্বর কোশ্চেন এক্সাম্পল বলেছে হাফ অফ আ পেরিমিটার অফ আ রেক্ট্যাঙ্গেল হুজ লেন্থ ইজ 4 মোর দ্যান ইটস উইডথ in the dimension of the garden. Half of the perimeter of a garden whose length is বলেছে is 36. Half of a perimeter of a garden. And the dimensions of the garden. Half of the, তো বলেছে হাফ অফ দ্য পেরিমিটার অফ আ রেক্ট্যাঙ্গুলার গার্ডেন, মানে একটা রেক্ট্যাঙ্গুলার গার্ডেনের পেরিমিটারে হাফ বলে দিয়েছে 36 বলে দিয়েছে। হাফ অফ আ রেক্ট্যাঙ্গুলার গার্ডেন, হাফ অফ আ রেক্ট্যাঙ্গুলার গার্ডেন বলেছে 36। লেন্থ যদি আমি এক্স ধরি, ব্রেথ যদি আমি ওয়াই ধরি, তাহলে আমার পেরিমিটারের ফর্মুলা কি? একটা রেক্ট্যাঙ্গেল হাফ ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইকুয়ালস টু তোমার পেরিমিটার। এবার দেখো, যদি ভালো করে দেখো তোমাকে কি বলেছে, বলেছে যে হাফ অফ আ পেরিমিটার, হাফ অফ আ পেরিমিটার, তো তার হাফটাই বলে দিয়েছে, তার হাফটাই বলে দিয়েছে, তাই তো? ইকুয়ালস টু পেরিমিটার আমরা জানি, তাই তো? এবার এখানে এই হাফটা বলে দিয়েছে, এখানে তোমাকে এই হাফটা বলে দিয়েছে, মানে পেরিমিটার হাফ বলে দিয়েছে, মানে পেরিমিটারকে 2 দিয়ে ডিভাইড করে দিয়েছে। তাহলে পেরিমিটার যদি 2 দিয়ে ডিভাইড করি, তাহলে এটাকেও 2 দিয়ে ডিভাইড করব। ভালো করে, যদি পেরিমিটার 2 দিয়ে ডিভাইড করি, তাহলে এটাকেও 2 দিয়ে ডিভাইড করবো। যদি এটা 2 দিয়ে ডিভাইড করি, 2 কেটে গেল, আর এখানে তাহলে কী পড়ে থাকলো? লেন্থ প্লাস ব্রেথ পড়ে থাকলো। আর হাফ অফ পেরিমিটার বলেই 36, তাহলে আমার ইকুয়েশনটা কী হলো? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 36। আরেকবার বোঝাচ্ছে, আমার বলছে হাফ অফ পেরিমিটার বলে দিয়েছে, হাফ অফ পেরিমিটার 36 বলে দিয়েছে। তাহলে আমার ইকুয়েশনটা কি? হাফ ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইকুয়ালস টু তোমার পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গুলার ফিল্ড। তাহলে হাফ অফ পেরিমিটার, তাহলে পেরিমিটার হাফ করবো, তাহলে পেরিমিটারকে হাফ করি, তাহলে এটাকে হাফ করতে হবে, বোথ সাইড হাফ করতে। তাহলে এইদিকে যদি হাফ করি, তাহলে আমাকে এটা বলেছে 36 বসিয়ে দিলাম। আর হাফ ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই 2 যদি করি, তাহলে এই 2 কেটে গেলো, তাহলে লেন্থ প্লাস ব্রেথ ইকুয়াল 36 হয়ে গেল। আমার লেন্থ এক্স, ওয়াই হচ্ছে ওয়াই, ব্রেথ হচ্ছে ওয়াই, লেন্থ হচ্ছে এক্স, তাহলে এক্স প্লাস 36 হয়ে গেল। এবার বলছে রেক্ট্যাঙ্গুলার গার্ডেনটার লেন্থ হচ্ছে তোমার ব্রেথের থেকে 4 টাইমস বড়। তাহলে এখান থেকে কী লিখতে পারি? এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস 4। দুটোকে যদি ইকুয়াল করি, তাহলে কী হবে? লেন্থ ইকুয়ালস টু ওয়াই প্লাস 4। বলেছে লেন্থ ইজ 4 মোর দ্যান ব্রেথ। তাহলে কী হবে? এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস 4। তাহলে এখান থেকে কী হলো? এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 4। তাহলে এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। এক্স আর ওয়াই ভ্যালু বার করে বেরিয়ে যাবে। আচ্ছা, এবার 11 নম্বর অঙ্কটা কী বলেছে? 6 years hence, 6 বছর পরে, 6 years hence, 6 years hence, a man will be 3 times the age of his son. 6 বছর পরে একটা লোক তার ছেলের এজে 3 টাইমস হয়ে যাবে 6 বছর পর। তাহলে আগে তো প্রেজেন্ট এজটা ধরি ভাই, প্রেজেন্ট এজ অফ ম্যান আমি এক্স নিচ্ছি, প্রেজেন্ট এজ অফ সান আমি ওয়াই নিচ্ছি। তাহলে 6 বছর পরে, তাহলে 6 বছর পরে তাদের বয়স কত হবে বার করি। তাহলে আফটার 6 years সানের এজ কত হবে? এক্স প্লাস 6। আফটার 6 years, এই এটা ফাদারের এজ, সানের এজ কত হবে? ওয়াই প্লাস 6। আচ্ছা, এবার যেটা আমার কথা ভাই, যে 6 years এ ম্যান বলি 3 টাইমস অফ দ্য এজ অফ হিজ সান। তো 6 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের 3 টাইমস হবে। তাহলে যদি এটা ইকুয়েশন যদি তৈরি করি, তাহলে কী হবে?
যদি LHS আর RHS করতে হয় তাহলে এজ অফ ফাদার ইজ ইকুয়ালস টু 3 টাইমস অফ এজ অফ হিজ সান। এখান থেকে একটা ইকুয়েশন বার করি ভাই, x + 6 ইকুয়ালস টু 3y প্লাস 3 6 আর 18, তাহলে x - 3y ইকুয়ালস টু 18 - 6 করলে কত হয় 12। এই আসছে আমার ব্যাপারটা। ঠিক আছে, আচ্ছা এবার এই আসছে কথাটা। তো ফার্স্ট ইকুয়েশন আমার এটা দাঁড়িয়ে গেল। সেকেন্ড ইকুয়েশন আমার কি হবে? সেকেন্ড ইকুয়েশন আমার হবে যে and 3 years ago he was 9 times as old as his son। এবার 3 বছর আগে বলেছে, কোশ্চেনটা লিখেছে 3 times ago, 3 years ago he was 3 times as old as his son। 3 years ago তার এজ বার করো। 3 years ago বাবার বয়স কত? বাবার বয়স হচ্ছে তোমার x - 3 হবে। সানের বয়স কত হবে? y - 3 হবে। এবার কি বলে, বাবার বয়স ছেলের বয়সে 3 গুণ ছিল, তাহলে x - 3 ইকুয়ালস টু 3 টাইমস অফ এজ অফ সান। তাহলে x - 3 ইকুয়ালস টু 3y - 9, তাহলে x - 3y ইকুয়ালস টু -9 প্লাস 3, তাহলে x - 3y ইকুয়ালস টু -12। ভুল করলাম না নাকি? ও কোশ্চেনে 3 টাইমস বলেনি, অ্যাকচুয়ালি 9 টাইমস বলেছে। 3টাই একই, 9 টাইমস যদি বলে চেঞ্জ হয়ে যাবে ইকুয়েশনটা। তাহলে এখানে 9 বসে যাবে, তাহলে এখানে 9y বসে গেল, এটা -27 বসে গেল, তাহলে এটা তোমার এটা এখানে তোমার 3y এর জায়গায় 9y হয়ে যাবে, এটাও 9y হয়ে গেল, আর তোমার এটা হয়ে যাবে -3 -27 প্লাস 3, তাহলে x - 9y ইকুয়ালস টু -24। হয়ে গেল বুঝেছি তো? ঠিক আছে, তো x - 9y ইকুয়ালস টু -24, তাহলে এটা তোমার একটা ইকুয়েশন অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড ইকুয়েশন। এলিমিনেট করবে, x কেটে যাবে, এলিমিনেশন করে বার করবে। আর কি শেখাবো এলিমিনেশন? 11। আচ্ছা, এবার এক্সাম্পল 12 কি বলেছে? দ্য এজ অফ দ্য ফাদার ইজ টুয়াইস দ্য সাম অফ দ্য এজেস অফ হিজ 2 চিলড্রেন। বলছে বাবার এজ, দ্য এজ অফ ফাদার the age of father is twice the age of his two son। তা দুই ছেলের এজের যে সাম তার ডাবল হচ্ছে তোমার বাবার বয়স। ঠিক আছে, তাহলে এবার তিনটে কোয়ান্টিটি ধরতে পারি না, তাহলে আমি এজ অফ ফাদার, বাবার যা বয়স, দ্যাট ইজ ইকুয়ালস টু তার দুই ছেলের যা বয়স সাম করলে তার ডাবল, দুই ছেলের বয়সের সাম করলে যে ডাবল হবে, দুই ছেলের বয়স যদি এজ যদি প্লাস করি তার ডাবল হবে এজ অফ ফাদার। তাহলে এজ অফ ফাদারটাকে আমি এক্স ধরছি, অ্যান্ড দ্য সাম অফ দ্য এজ অফ টু সান ইকুয়ালস টু ওয়াই ধরছি আমি। ঠিক আছে, তাহলে কি বলেছে ফার্স্ট ইকুয়েশন? এজ অফ ফাদার ইজ ইকুয়ালস টু সাম অফ দ্য এজ অফ টু সান, কত ওয়াই, তার ডাবল হচ্ছে বাবার বয়স ইকুয়ালস টু সাম অফ দ্য এজ অফ টু সান ইন্টু ওয়াই। তাহলে এখানে কি হলো?
2y যদি এদিকে নিয়ে আসো x মাইনাস 2y ইকুয়ালস টু 0। দেখো অনেকে হয়তো দেখে বলে স্যার এখানে এক্স এর ভ্যালু দিয়ে দিয়েছে, ওয়াই এর ভ্যালু একেবারে বসিয়ে দেবো সেকেন্ড ইকুয়েশনে, হয়ে গেল না। হ্যাঁ করা তো যাই ভাই, কেন করবো না, কিন্তু আমি একটা স্টেপ দিয়ে দেখিয়ে যাচ্ছি। আমি এলিমিনেশন প্রসেস দিয়ে দেখো, এখানে আমি মানে সাবস্টিটিউশন করা যায়, এক্স এর ভ্যালু দিয়ে দিয়েছে, এক্স এর 2y, এই 2 এর ভ্যালু সেকেন্ড ইকুয়েশনে করবো, সেখানে বসিয়ে দেবো, আমার এলিমিনেশনে হয়ে যাবে, সরি হ্যাঁ সরি সাবস্টিটিউশনে আমার হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমি করতেই পারি, কিন্তু আমি একটা প্রসেস দিয়ে, আমি একটা ডেফিনেট ওয়ে দিয়ে আমি আমার অঙ্কগুলো আমি করছি, আমারও এই কনসেপ্টের সুবিধা, তোমাদেরও কনসেপ্টের সুবিধা, যাই হোক মানে প্রত্যেকটা ইকুয়েশন আমি এলিমিনেশনের জন্য ওয়েতে আমি নিয়ে আসি। আচ্ছা এবার এটা ফার্স্ট ইকুয়েশন হয়ে গেল। সেকেন্ড ইকুয়েশন কি বলেছে? সেকেন্ড ইকুয়েশন বলেছে হিজ এজ সরি আফটার 20 years হিজ এজ উইল ইকুয়ালস টু সাম অফ দ্য এজ অফ টু চিলড্রেন। তাহলে বলেছে আফটার 20 years, আফটার 20 years হিজ এজ মানে বাবার এজ, হিজ এজ will be equal to the sum of his two children, ঠিক আছে। তাহলে